তুমি অন্তর থেকে চাও ওই মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসুক, মানে তুমি যতটা ভালোবাসো তার চাইতে অনেক 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 বেশি ভালোবাসুক, এটা ভেতর থেকে চাও। হাতে টাইম আছে, সময় সময় আছে? যদি আছে তাহলে ভিডিওটা এখন দেখবে, যদি না আছে তাহলে পরে দেখবে। সময়টা নষ্ট করো না। এই ভিডিওটা তোমার জীবনে রিলেশনে পরিবর্তন 100% নিয়ে আসবে। ওই মানুষটাকে তোমার প্রতি দিন দিন দুর্বল হতে বাধ্য করবে। হ্যাঁ, করবে। দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, তুমি যদি আমাকে প্রশ্ন করো, দাদা রিলেশনশিপটাকে আপনি এক কথায় বুঝিয়ে দিন, আমার কাছে রিলেশনশিপ একটা ভালো ব্যবসা মাত্র। যখনই মানুষ বুঝতে পারে আমার প্রফিট নেই, তখন মানুষ ধীরে ধীরে সরে যেতে শুরু করে। শুনতে খারাপ লাগলেও, আমার নিজের বলতে খারাপ লাগলেও, আমি দীর্ঘ 7 বছরে এটা উপলব্ধি করেছি। মানুষ খারাপ থাকতে চায় না, মানুষ ভালো থাকতে চায়। যখন বুঝতে পারে ওর সাথে আমি ভালো থাকতে পারবো না, কিংবা ওর চাইতে আমাকে কেউ বেশি ভালো রাখতে পারবে, তখনই মানুষ ছেড়ে যাওয়ার কথা বলে। তাই যদি ওই মানুষটি তোমার সঙ্গে তেমন কোনো সন্দেহজনক আচরণ করছে, তারপরেও রিলেশনটাকে টিকিয়ে রেখে দিয়েছে, তোমার সাবধান হওয়া উচিত। ও এখন অপশনলেস, তাই ও তোমার সঙ্গে আছে। যখন ওর কাছে অপশন থাকবে তখন ও আর তোমার সঙ্গে থাকবে না, এটা বাস্তবতা। তাহলে যে মানুষটা তোমার সঙ্গে রিলেশনে আছে, সেই মানুষটাকে কিভাবে তোমার ভালোবাসা দিয়ে পাগলে পরিণত করতে পারবে? পাগল মানে তো রাস্তার ধারে কাগজ কুড়বে তেমন পাগল নয়। পাগল মানে তোমার জন্য পাগলামি করবে, কথা বলতে চাইবে, দেখা করতে চাইবে, জীবনটা কাটানোর জন্য অস্থির হয়ে যাবে। রিলেশনশিপটার সামনে যখনই বাধার প্রাচীর আসবে, সে আগে ঝাঁপিয়ে পড়বে রিলেশনটাকে বাঁচানোর জন্য। এটা পাগলামি। কখন করবে? এতক্ষণ কি বোঝালাম? কখন করবে? যখন নিজের প্রফিট বুঝতে পারবে। ওকে ওর প্রফিট বোঝাতে হবে, তুমি কতটা ভ্যালুয়েবল এটা বোঝাতে হবে। উল্টো গাড়ি চালিয়েছিলে এতদিন, ওর ভ্যালু বুঝিয়েছিলে, ওকে ছাড়া তুমি থাকতে পারো না এই সব ধপের চপ গিলিয়েছিলে, ওকে রাজা ধীরাজ বানিয়ে পরে অন্য মানুষের সন্ধান করতে বাধ্য করে দিয়েছিলে, নিজেকে ভিখারি দেখিয়ে দেখিয়ে। এবারে তোমাকে বিজনেসটা বুঝতে হবে। কেমন বিজনেস? ওর প্রফিট হবে যদি তোমার সঙ্গে প্রেম নামক ব্যবসাটা কন্টিনিউ করতে পারে। ওর প্রফিট। লাইফটা কি, জীবনটা কি? একটা আড়ত, যেখানে সমস্ত কিছু বেচা কেনা হয়। মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সমস্ত কিছু বেচা কেনা হয় যে আড়তে। সেই আড়তে বর্তমানে আমরা আছি। মা বাবা এগুলো এক একটা শব্দ মাত্র, যে শব্দ দিয়ে সম্পর্কগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, চিনতে পারি। তুমি দেখে নাও, যেখানে প্রফিট নেই সেখানে তুমিও নেই, আমিও নেই। কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক কাজ করে না যদি প্রফিট না থাকে। তুমি যেখানেই দেখবে সবার যে অর্থের নেশা তা নয়। কেউ নাম কামাতে চায়, কেউ যশ কামাতে চায়, কেউ পয়সা কামাতে চায়, কেউ সুখ কিংবা শান্তি কামাতে চায়। আমরা সবাই কিছু না কিছু কামাতে চাই। তাই ওকে যদি তুমি বোঝাতে পারো এই ব্যবসাতে ওর ভালো প্রফিট হবে তোমাকে পার্টনার করলে, তবেই ও তোমার জন্য তড়পাবে, তোমার জন্য ছটফট করবে। কিন্তু এটা তুমি করবে কি করে? কিভাবে তুমি প্রফিট বোঝাবে ওকে সেটা বলি।
এতদিন যে উল্টো ঢপের কীর্তন গেয়েছো, এবার থেকে সেই কীর্তন তুমি গাইবে না। তুমি এবার থেকে ফোকাস করবে নিজের কাজে। তুমি খুব কর্মব্যস্ত এবং ওকে যতটা সম্ভব ইগনোর করবে। ইগনোর করা মানে কথাবার্তা বন্ধ করে দেওয়া নয়, ইগনোর করা মানে কথাবার্তা কমিয়ে দেওয়া। যেমন কথা বলতে বলতে হঠাৎ, আরে দাঁড়ান, আমি একটা কাজ সেরে এসেই তোকে কলটা করছি, কাজটা করে নি, আর কল করলাম না। রাত 9টাতে তোকে পাক্কা ফোন করবই, দেখ না তুই 9টায় ফোন করছি, অপেক্ষা করবি। করলাম না ফোন, 9টার সময় অন্য ফোনে নিজেকে কিছুক্ষণ ব্যস্ত রেখে দিলাম। কথাটাকে কমিয়ে দেওয়া। যদি ওই মানুষটা ইগনোর করছে বা তোমাকে কম ভ্যালুয়েবল মনে করছে, রেসপেক্ট দিচ্ছে না, ওকে ইগনোর করো, ওর মাথাটাকে ঘোরাও। নিজের ভ্যালু বোঝানোর জন্য ফার্স্ট কাজেই হচ্ছে ওই পারের মানুষটাকে ইগনোর করা। তারপর তুমি কতটা ভ্যালুয়েবল এটা ওকে বোঝানো। কিভাবে বোঝাবে? কথা দিয়ে। আমি তোমার মতো মানুষকে আরো উঁচুতে নিয়ে যেতে পারি, তোমার প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করে দিতে পারি। কিভাবে জানো? তোমার সঙ্গ দিয়ে। কারণ তুমি যেভাবে উপরে যেতে চাও, সেইভাবে উপরে যেতে হলে এই লোকটার প্রয়োজন পড়বে। তোমার মনে পড়ে তুমি কি ছিলে, কেমন দেখতে ছিলে, কেমন তোমার কথাবার্তা ছিল আমার সঙ্গে পরিচয় হওয়ার আগে? সমস্ত কিছুতে পরিবর্তন এসেছে এই মানুষটার জন্য। হ্যাঁ, এই মানুষটা তোমাকে ধীরে 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 পাল্টেছে, সিটি গোল্ড থেকে পিওর গোল্ড বানিয়েছে। তুমি ভাবছো আমি বলবো আর ও শুনবে, কারণ এটা সত্যি। ওর ভ্যালুটা তুমি বাড়িয়েছিলে, তাই ইগনোর করছে। এটা ও নিজেও জানে, ওকে তুমি কয়লা থেকে হিরে বানিয়ে দিয়েছিলে। তাই তুমি যখন বলবে ও শুনবে, কারণ ম্যাজিশিয়ান তুমি ম্যাজিক করে ওকে পায়রা বানিয়েছিলে। এখন অনেক উঁচুতে উড়ছে, তোমার সঙ্গে আর ছুটতে চাইছে না, এটা তোমার প্রবলেম। কিন্তু যখন তুমি বলবে যে তুমি ম্যাজিশিয়ান এবং তুমি ম্যাজিক জানো, ও তোমার কথা শুনবে। তখন হবে তোমার আসল কাজ ওকে স্বপ্ন দেখানো, ভবিষ্যতের স্বপ্ন, যে স্বপ্নটা ও দেখতে চায় কিন্তু ভয় পায়, দেখতে পারে না। যেমন ধরো তুমি এমন কিছু একটা চাও যেটা চাইতেও ভয় হয় যে এই চাওয়াটার আমি যোগ্য তো। ও তেমন কিছু চায়, যেটা চায় সেটা কত সহজে পেতে পারে, সেই স্বপ্নটা ওকে দেখাও। এই স্বপ্নটা তোমাকে দেখাতে হবে। এই স্বপ্নটা ওকে দেখাও, এই স্বপ্নটা ওকে দেখাতে হবে। যদি দেখাতে না পারো তাহলে কিন্তু তুমি এই যুদ্ধে হেরে যাবে। তাই তোমাকে এই লড়াইটা লড়ার জন্য ওর চোখে সেই স্বপ্নটা তৈরি করে দিতে হবে। ওর যেন মনে হয় এই স্বপ্নটা পূরণ করতে হলে তোমাকে ভীষণ প্রয়োজন। ও নিজের ভেতরে ভেতরে তোমার উপরে ডিপেন্ড করতে শুরু করবে। 1 ইগনোর, 2 স্বপ্ন তৈরি। ও এতদিন পর্যন্ত যে আকাশে উড়ছিল উড়ুক, ধীরে 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 ও আবার তোমার ভেতরে বাসা বাঁধতে শুরু করবে। তোমাকে আর ছ্যাবলামু করা চলবে না। থাকতে পারি না, মরে যাব, আমি ফুরিয়ে যাব, নোটে গাছটি মুড়িয়ে যাবে, ছ্যাবলামু বন্ধ। কারণ ছ্যাবলামু করে জীবন চলবে না। তোমাকে প্রপার একদম নিখুঁত ভাবে কথা বলতে হবে, নিখুঁত স্বপ্ন তৈরি করতে হবে, পোশাক পরিচ্ছেদেও পরিবর্তন নিয়ে এসে নিজেকে পারফেক্ট বানাতে হবে, যেন ও তোমার উপরে অনিচ্ছাতেও ডিপেন্ড করে।
স্টেপ নাম্বার 3, তুমি কল্পনা করতে পারবে না ওই মানুষটা কতটা তড় পাবে যখন তুমি ওই মানুষটার সমান প্রায়োরিটি অদৃশ্য কাউকে দিতে শুরু করবে। 1, ইগনোর। 2, স্বপ্ন দেখাচ্ছ ভীষণ, যে স্বপ্নগুলো দেখতে ভয় পায়। 3, কম্পেয়ার। ওর আত্মবিশ্বাসটাকে ভেঙে দাও যদি চাও ও তোমার জন্য পাগলামি করুক। ও উড়তে শিখেছে তোমার জন্য, কিন্তু আজকে তোমাকে পার্টনার করতে চায় না একটাই কারণে, ও অনেক উঁচু থেকে তোমাকে দেখতে পায়, তুমি অনেক নিচে। আজকে কম্পেয়ার করা, ওর চাইতে ও বেটার, এই কম্পেয়ারটা ওর মাথাতে ঢুকিয়ে দেওয়া। ওকে ছোট করা নয়, ওকে তাচ্ছিল্য করা নয়, জাস্ট কম্পেয়ার করে ছেড়ে দেওয়া। ও তোর চাইতে এই কাজটা আরো ভালো করতে পারে। আমি পার্টিকুলার কোনো একজন কিংবা দুজনের নাম নেব, তার বেশি নয়, যাতে কম্পেয়ারটা সলিড হয়। তুমি দেখো ওর বিশ্বাস ভাঙবে যখন ও পড়বে কোথায়? তোমার কাছে। কেন পড়বে? কারণ দ্বিতীয় স্টেপে তুমি স্বপ্নের সওদাগর, তুমি এই বাজিগর, তুমি স্বপ্ন তৈরি করতে পারো। আবার তুমি এই সেই যে ইগনোর করছো। মানুষের সাইকোলজি হচ্ছে যে ইগনোর করে মানুষ তার পিছনে ছুটতে শুরু করে। তুমি যখন ইগনোর করবে ও অটোমেটিক তোমার পিছনে ছুটবে। এর সঙ্গে জুড়ে গেছে স্বপ্নের পসরা, কম্পেয়ার। বাস করে দেখো, যদি সাইকোলজি বোঝো তাহলে ফলো কিংবা সাবস্ক্রাইব করবে। যদি আমার প্রজেক্ট তোমার কাছে না আছে অবশ্যই নেবে। রিলেশনশিপের কষ্টগুলো থেকে মুক্তি পাবে। ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক আছে। সরাসরি যদি কথা বলতে চাইছো সেম 2 জায়গায় লিঙ্ক আছে। নতুবা কন্টিনিউ করতে থাকো, দেখা তো ভিডিওতে হচ্ছেই। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। বেলার শেষে এই খেলাতে যেহেতু তুমিই তোমার একমাত্র বন্ধু, তাই নিজের হাতটা শক্ত করে ধরে রাখো।